হাসানাত ভাই একটু দাঁড়ান। আলহামদুলিল্লাহ এনারা আছেন আমাদের এই যুগের গর্ব। এই ছাত্রগুলো আমাদের এই যুগের গর্ব। ও বাড়ি এখানেই না? এটা আপনাদের তো আরো বড় গর্বের বিষয়। এরা শুধু দেবিদ্বারের নয়, এরা গোটা বাংলার গর্ব। আবু সাইদ শুধুমাত্র রংপুরের নয়, এদেশের ইতিহাসের অংশ। বাংলার প্রত্যেকটা তাওহীদি জনতার ইমানের চেতনা। সুতরাং মনে রাখতে হবে, कत्ल हुसैन दर हकीकत बर्ग यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। यजीद हुसैनকে হত্যা করেছিল ঠিকই, কিন্তু কারবালার ময়দানে হুসাইন শহীদ হয় নাই, মৃত্যু হয় নাই। মৃত্যু হয়েছিল কার? জুলাই আগস্টে হাসিনা ছাত্র জনতাকে হত্যা করেছে, গুলি করেছে। ছাত্র জনতা মরে নাই, আবু সাইদ মরে নাই, হাসিনার মরণ হয়েছে। বাংলার ইতিহাস থেকে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে বিদায় হয়েছে। তোমাদের নেত্রী পালিয়ে গেছে ভীতু। আমি বলি, একটা মুরগির বাচ্চাও যদি কেউ ধরতে যায়, মুরগি আপ্রাণ চেষ্টা করে সেই বাচ্চাকে রক্ষা করার জন্য। একটা ইতর প্রাণী কুকুরের বাচ্চা যদি কেউ ধরতে চায়, কুকুর তার সর্বশক্তি দিয়ে নিজের বাচ্চাকে আগলে রাখে। কিন্তু তোমাদের নেত্রী তোমাদেরকে ফেলে রেখে, নির্যাতনের মুখে ফেলে রেখে, বিপদে ফেলে রেখে নিজের বোনকে নিয়ে পালিয়ে গেছে। তোমাদেরকে বলেও যান নাই তওবা করো, কাপুরুষ ভীতু নেতৃত্ব ছেড়ে দিয়ে ইসলামের ছায়াতলে চলে আসো। ইসলাম তোমাদের তওবার আহ্বান জানাচ্ছে। ভাইরা আমার, এবারে আমি আপনাদের বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই নিয়ামত দিয়েছেন ঐক্যবদ্ধ থাকার কারণে। তোমাদের সেই ঐক্যবদ্ধ শক্তিকে ভেঙে দেওয়ার জন্য চক্রান্ত চলছে। মাঝে মধ্যে উকি দিয়ে দেখে, চট করে ঢুকে পড়ব। এটা কেন বলে জানেন? পরিবেশ তৈরি হয়েছে কিনা। যদি ঐক্যবদ্ধ থাকতে পারেন, মনে রাখবেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার উমরা করার জন্য মক্কার কাছে আসলেন। হুদায়বিয়া পর্যন্ত আসার পরে বাধা প্রাপ্ত হলেন। ওসমানকে মক্কায় পাঠালেন, যাও মক্কার লোকদেরকে বুঝাও, আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। আমরা ইহরামের কাপড় পরিধান করেছি, অস্ত্র সাথে আনি নাই। মক্কার লোকেরা দেখলো এই তো মোক্ষম সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং তার সঙ্গে 1400 সাহাবী, এই লোকগুলোকে অতর্কিত হামলা করে শেষ করে দিতে পারলে আমাদের আর কোনো ঝামেলা থাকবে না। কিন্তু একটু ভয়ও ছিল। খুব ভালো করে শুনুন, একটা গুজব ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। এটা দিয়ে পরীক্ষা করলো যে বাংলার জনগণের ঐক্যবদ্ধ শক্তি ধ্বংস করতে পেরেছে কিনা, সাহাবীদের ঐক্যবদ্ধ শক্তি কেমন আছে। আল্লাহর নবীর তাবুতে যখন এই খবর ছড়িয়ে পড়ল ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী তাবুর থেকে বের হয়ে আসলেন, জোরে ডাক দিলেন, ওহে সাহাবারা, ইয়া সাহাবা শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা চলে আসো। আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত বিছিয়ে দিলাম, আমার হাতের উপরে হাত রেখে অঙ্গীকার করো, ওয়াদা করো, প্রতিশ্রুতি দাও, হয়তো ওসমান হত্যার বদলা নিতে গিয়ে মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হয়ে যাব, একটা লোক মদিনায় ফিরে যাব না। কে কে তৈরি আছো? হাত রাখো। 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করলেন। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপর রেখে বলছেন, এটা ওসমানের হাত, যাতে ওসমান এই বায়াত থেকে বঞ্চিত না হন। বায়াত হয়ে গেল। সাহাবায়ে কেরাম এবারে কবিতা পড়তে লাগলেন, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা
মক্কাবাসী জাতি যারা আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করেছি, অঙ্গীকার করেছি, ওয়াদাবদ্ধ হয়েছি, আমরা হয়তো ওসমান হত্যার বদলা নিতে গিয়ে মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা সকলে শহীদ হয়ে যাব, একটা লোক মদিনায় ফিরে যাব না। এই খবর যখন মক্কায় ছড়িয়ে পড়ল, মক্কার কাফেরদের হৃৎপিণ্ডে কম্পন শুরু হয়ে গেল। এবারে তারা উসমানকে সঙ্গে নিয়ে বলল, না না, উসমানকে হত্যা করা হয় নাই, আমরা মেহমানদারি করছিলাম, চুক্তি করার জন্য আমরা তৈরি হয়েছি। সেই সময় যেই চুক্তি হয়েছিল ইতিহাস তাকে বলে হুদায়বিয়ার সন্ধি। আমি তোমাদের বলতে চাই, ওই যে শোনো মাঝে মধ্যে ভিডিও রেকর্ড অডিওর বক্তব্য দেয়, চট করে ঢুকে পড়বো, এটা তোমাদের পরীক্ষা করছে এখনো ঐক্যবদ্ধ আছো কিনা তোমরা জানিয়ে দাও। হ্যাঁ, তুমি চট করে ঢুকে পড়ো, আমরা অপেক্ষায় আছি। তুমি এদেশের তাওহীদি জনতাকে শাপলা চত্বরে রাতের অন্ধকারে বাতি বন্ধ করে দিয়ে গণহত্যা চালিয়েছ, এদেশের জনগণ অপেক্ষা করছে তুমি কখন চট করে ঢুকে পড়বে শাপলা হত্যার বিচার করতে গিয়ে তোমাকে ফাঁসিতে ঝুলাবার জন্য। এদেশের তাওহীদি জনতা অপেক্ষায়। এদেশের তাওহীদি জনতার বুকের উপরে এক জগদ্দল পাথর হয়ে চেপে বসেছিল, নিজের ক্ষমতা আঁকড়ে ধরার জন্য। রাতের অন্ধকারে সব দিক থেকে বাতি বন্ধ করে শাপলা চত্বরের তাওহীদি জনতার বুকে গুলি চালিয়েছিল। এদেশের স্বতন্ত্র প্রহরী, এদেশের অতন্ত্র প্রহরী, বাংলাদেশের সীমান্তরক্ষী বিডিআর এবং অফিসারদের হত্যা করে এদেশকে সেনাবাহিনী মুক্ত করার চক্রান্ত করা হয়েছিল। গুজরাটের কসাই, বাবরি মসজিদ হত্যাকারী, না সেই মুশরিক নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনার জন্য ব্রাহ্মণবাড়িয়াতে এবং হাটহাজারীতে হাজার হাজার ছাত্রদের গুলি করে হত্যা করেছিল। শুধু এ পর্যন্তই নয়, এরপরে নিজের ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য জুলাই আগস্টের স্কুল কলেজ মাদ্রাসা মসজিদের ছোট ছোট শিশুদের বুক পর্যন্ত বুলেটের গুলি দিয়ে ঝাঁঝরা করে তারপরও তার ক্ষমতা টিকে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল। শুধু সে পর্যন্তই না, এরপরে আরো রক্ত চাই, আরো লাশ চাই, ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবার জন্য মুরগির রোস্ট ভুনা করে, আস্ত খাসি ভুনা করে, কালো ভুনা করে, বুফে আইটেমের হাজার রকমের খাবার তৈরি করে বস্তায় বস্তায় টাকা তৈরি করে রেখেছিল। প্রয়োজনে বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে গোটা বাংলাদেশ লাল করে দাও, তারপর আমাকে ক্ষমতায় টিকতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। সব ক্ষমতার মালিক কে? নাকি অন্য কোনো? এটাও খেয়াল রাখতে হবে।